আমরাও বলবো, আল্লাহ বিছনায় পড়ে থাকা জীবনের চেয়ে তোমার কোরআনের পথে আমাদেরকে জীবন বিলিয়ে দেওয়ার তৌফিক দান করো। আমি আপনাদের কাছে আজ একটি ফরজ কাজের কথা বলবো, আর একটি হারাম কাজের কথা বলবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিন। কথা হবে কয়টা? দুইটা। একটা কি? ফরজ। যেই ফরজ আদায় না করলে, আমার কথা ভালোভাবে বোঝেন, যে ফরজটি আদায় না করলে অন্য কোনো ফরজ কবুল হয় না। বলেন তো দেখি কি বলেছি কথাটা? যে অন্য কোনো ফরজ আদায় হয় না। আপনারা মনে করেন সেই ফরজটি কি গুরুত্বের দিক থেকে কম না বেশি? কম বেশি না অনেক বেশি? অনেক বেশি। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আমার দিকে ভালো করে তাকান। কথা যেহেতু বেশি বলতে পারবো না, কারণ মাথা ব্যথা করছে। মূল কথা হচ্ছে, আপনাদের এই বাঘারপাড়া কলেজ আছে না? এটা তো হাই স্কুল, কলেজ আছে না? কাছাকাছি কলেজ আছে না? আচ্ছা, জ্ঞানীদের জন্য কথা, মোমেনদের জন্য কথা। কলেজের ছুটি হয়েছে, কলেজ, ছেলেরাও যাচ্ছে মেয়েরাও যাচ্ছে। মনে করেন এটা মহিলা কলেজ। তো ইয়াং একটা ছেলে রাস্তার পাশে এভাবে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, খুব মোশন নিয়ে, দামি ড্রেস পরা, দামি জুতা, চশমা, ঘড়ি, পাশেই একটা দামি গাড়ি, লেক্সাস গাড়ি, যে গাড়িটার দাম 10 কোটি টাকা হবে। তো অনেক মেয়েরা যাচ্ছে, মেয়ে যাচ্ছে, তার মধ্যে একটা মেয়েকে হঠাৎ করে যুবক ছেলেটা ডাক দিছে। আপনারা শুনতেছেন আমার কথা? আমি খুব জোরে কথা বলতে পারছি না, আমি আবারও বলছি, আমার মাথা ব্যথা করে। মাথা ব্যথা করলে জোরে কথা বলা যায়? আস্তে আস্তে বলবো, কিন্তু আপনারা নিতে পারতেছেন তো কথাগুলো? ব্যাস। মা বোনেরা ভালো করে শুনুন। মেয়েটা দেখে যুবক ছেলে বলল, হ্যালো, এভাবে হাত উঁচু করেছে। মেয়েটার সামনে দাঁড়িয়ে ছেলেটা খুব ভদ্রতার সাথে বলছে, আমার নাম বলল, আমি বাবার একমাত্র ধনাঢ্য, পিতার একমাত্র ধনাঢ্য সন্তান। আমি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। পড়ালেখা করেছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাস্টার্স কমপ্লিট। শুনতেছেন আমার কথা আপনারা? আমি ইন্টারন্যাশনাল একটা বিজনেসে আছি। ধানমন্ডিতে আমার নিজস্ব 3টা ফ্ল্যাট আছে। বাহ! এই যে গাড়ি দেখছে, এটা আমার গাড়ি। মেয়েটা চিনে এই গাড়িটার দামি গাড়ি, দেখতে শুনতেও সেরকম, হ্যান্ডসাম হিরো। এত কথা বলার উদ্দেশ্য হলো, ছেলেটা চাচ্ছে মেয়েটাকে বিয়ে মানে বউ করে রাখতে। আমি চাই তুমি আমার সারা জীবনের সাথী হবে, তুমি কি রাজি? মেয়েটা চিন্তা করলো যে এরকম একটা ছেলে যদি স্বামী হয় তাহলে আর কি,
আর যা আছে তা তো আমি দেখতেই পাচ্ছি। তো সব মিলিয়ে মেয়েটা বলল আমি রাজি, আই এম অ্যাগ্রি। আস্তে করে ছেলেটা গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল, প্লিজ তুমি গাড়িতে ওঠো। গাড়িতে উঠলো মেয়েটা, ড্রাইভ করে ছেলে সোজা দৌড়। কোথায়? ঢাকা ধানমন্ডির লাক্সারিয়াস কোনো এক ফ্ল্যাটে উঠেছে। আমি তাফসির করছি না, আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃশ্যপট তৈরি করছি। আপনারা বুঝতে পেরেছেন? একটা দৃশ্যপট তৈরি করছি। আমি তো তেলাওয়াতের ভিতরে যাইনি এখন। মেয়েটাকে রুমের ভিতর নিয়ে ছেলেটা খুব ভদ্র ভাবে বলল, দেখো আমি জানি না তুমি নামাজ পড়ো নাকি না পড়ো, তবে এখন থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। ছেলেটার নির্দেশ। আমি জানি না তুমি রমজান মাসে রোজা রাখো কি না রাখো, তবে এখন থেকে কোনো রোজা ইচ্ছে করে তরক করা যাবে না। ফরজ কথা বলছি। আর শোনো, তুমি যে ড্রেস নিয়ে স্কুল কলেজে যাচ্ছ, কলেজে যাও, এটা তোমার জন্য ঠিক থাকলেও এখন থেকে অবশ্যই তোমাকে 100% পর্দা মেনটেন করে চলতে হবে। এই দেখো আমার এই ওয়ারড্রোবের ভিতরে এখানে 100 সেট জামা কাপড় আছে, 50টা বোরকা আছে, হাত মোজা আছে, পা মোজা আছে। ছেলেটা ওয়ারড্রোবের দরজা খুলে দেখালো। এখানে যত অর্নামেন্টস আছে এগুলো সব তোমার। এখানে 200 ভরি স্বর্ণ আছে। তুমি কোরআন শরীফ পড়তে পারো? বললো হ্যাঁ পারি তো। বললো যে এখন থেকে প্রতিদিন কমপক্ষে 1 রুকু কোরআন পড়তে হবে অর্থ সহ। মেয়েটা সব হা সূচক জবাব দিচ্ছে, ইয়েস এটা করব, এটা করব, এটা করব, এটা করব। মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, কমপক্ষে সোমবার রাত, রোববার দিবাগত রাত, আবার বৃহস্পতিবার দিবাগত জুমার রাত। পারবে তো? বললো হ্যাঁ পারব। এর মানে ফরজ যত কাজ আছে সব সে করার স্বীকৃতি নিয়েছে। তারপরে তাদের সংসার যাত্রা শুরু হলো। তাহাজ্জুদ আছে, কোরআন তিলাওয়াত আছে, পর্দা আছে, রোজা আছে, নামাজ আছে, সব আছে। কিছুদিন পর মেয়েটা একটা বাচ্চা কনসেপ্ট করেছে। দুইজনে নিয়ত করেছে ছেলে হলে তারা বড় আলেম বানাবে, কোরআনে হাফেজ বানাবে, আর মেয়ে হলে হাফেজা বানানো এবং ভালো একজন আলেমের কাছে তারা বিয়ে দিবে। এই নিয়ত করে তারা নিয়মিত ইবাদত বন্দিগি করে যাচ্ছে, আল্লাহ বিল্লাহ করে যাচ্ছে, জিকির আজকার করে যাচ্ছে, তাসবিহ তাহলিল করে যাচ্ছে, নামাজ রোজা করে যাচ্ছে। আপনারা বাঘারপাড়া অধিবাসী, আপনারা অনেক জ্ঞানী। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে, আল্লাহর ছোট্ট এক গোলামকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। আমার কথাগুলো বোঝার জন্য আমি এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে যুবক যুবতী সুন্দর ফরজ নামাজ, ফরজ রোজা, ফর্দা ফরজ, এরপরে যে তাসবিহ তাহলিল, জিকির আসগার এবং অন্যান্য যত সুন্দর সুন্দর কাজ তারা পালন করে যাচ্ছে, এর মধ্যে আপনারা কি কোনো অসুবিধার কিছু দেখতেছেন? সমস্যা কোন জায়গায়? বিয়ে হয় নাই, রাইট। বিয়েটা কি হয়নি, তাহলে ওয়াজ করা যাইবে আপনাদেরকে নিয়ে। দেখেন তো ওই লোকটার কি সমস্যা, উনি উঠলো কেন? এই দেখেন,
দীর্ঘক্ষণ বসা, আল্লাহ মাফ করুন। জি, এত সুন্দর ইবাদত, এত সুন্দর দাম্পত্য জীবন, এত সুন্দর তাসবিহ তাহলিল জিকির আজকার তিলাওয়াত তালিম তারবিয়াত, আপনারা শুনতেছেন এই নামাজ রোজা যা করতেছে, দুইজনে রাত্রে আবার একত্রে তাহাজ্জুদও পড়ে। বলেন তো দেখি, এর দ্বারা তাদের সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? হ্যাঁ, গুনাহ হচ্ছে, রাইট। আচ্ছা, তারা যেই দুই ছেলে মেয়ে মিলন করছে, এর দ্বারা কি তাদের সওয়াব হচ্ছে না জেনা হচ্ছে? বাচ্চা যেটা আসবে এটা কি সৎ বাচ্চা না জারজ মনে হচ্ছে? আমি খুব খোলামেলা বলে ফেললাম, কারণ আপাতত অন্য শব্দ ব্যবহার না করি, সোজাই গেলাম। আপনারা কি এই পর্যন্ত এই কথাগুলো বুঝতে পেরেছেন? সমস্যাটা ছিল কি তাদের? পেছনের লোকেরা বলেন তার কি হয় নাই? বিয়েটা যদি হইতো, তাহাজ্জুদ যদি নাও পড়তো, কমপক্ষে গুনাহ তো হইতো না। কমপক্ষে নামাজ ফরজ যদি পড়তো তাহলে এটা কবুল হয়ে যেত। বাচ্চা যদি বেনমাজি অবস্থায়ও যদি তারা সহবাস করতো, নামাজ রোজা এই দুইটার একটাইও করে না, কিন্তু আল্লাহরে মানে, ঈমান আছে, তাহলে বলেন কমপক্ষে বাচ্চাটা তো জারজ হইতো না, বৈধ হতো। এরপর তওবা তিল্লা করে আলেম ওলামাদের কাছ থেকে দোয়া দুরূদ নিয়ে যদি নামাজ রোজা শুরু করতে, এক পর্যায়ে আল্লাহ সব মাফ করে দিয়ে জান্নাতি করে দিতেন, ঠিক না বলেন? তো সমস্যা কোনটায়? বিয়ে ছাড়া দম্পতি আবার নামাজও পড়ে। বিয়ে করাটা যেমন এই দুই ছেলে মেয়ের জন্য, যুবক যুবতীর জন্য যত জরুরি, আমি আজকে যেই ফরজ কাজটার কথা বলবো, সেই ফরজ কাজটা একজন মোমেন হিসাবে আপনার জীবনে তত জরুরি। যদি এই ফরজ না হয় তো অন্য কোনো ফরজ আপনার জীবনে ফরজ বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটা ফরজ আরেকটি হারাম। কয়টা কথা বলেছি? দুইটা। আসুন সোজা আমরা চলে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে, যেখানে আল্লাহ এক আয়াতের মধ্যে ফরজকে গুরুত্ব আরোপ করে পালনের নির্দেশ দিলেন, আর গুনাহকে, হারামকে ত্যাগ করার নির্দেশ দিলেন। শুনবেন না চলে যাবেন? কিন্তু মজার ব্যাপার, মজা বলবো না, কষ্টের ব্যাপার কি জানেন? আমাদের এই সমাজে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, এত বড় গুরুত্বপূর্ণ ফরজ, যেমন বলেছিলাম ওই দম্পতির জীবনে প্রথম বিয়ে করাটা যেমন গুরুত্বপূর্ণ ফরজ ছিল, সেইটা না করে তারা নামাজ রোজার দিকে গুরুত্ব দিয়েছে, সন্তানকে হাফেজ বানাবে বলে গুরুত্ব দিয়েছে, পর্দার প্রতি গুরুত্ব দিয়েছে, জাকাতের প্রতি গুরুত্ব দিয়েছে, কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব দিয়েছে, জিকিরের প্রতি গুরুত্ব দিয়েছে। বিয়ে শাদী, প্রথম বিয়েটা ছাড়া যেই অবস্থা হয়েছে, আমরা ওই প্রথম কাজ না কইরা পিছনের যত কাজ আছে সবগুলোর প্রতি বেশি গুরুত্ব আরোপ কইরা আমরা মনে করছি আমরা জান্নাতে যাব। অথচ আসহাবে আজমাইন জীবনের অন্যান্য যে কোনো ফরজের চেয়ে এই ফরজকে প্রথম প্রাধান্য দিতেন। এই জন্য তারা জানতেন এই ফরজ আদায় না করলে তারা জাহান্নামে যাবে, তারা মুনাফিক হয়ে যাবে, তাদের ঈমানের কোনো গুরুত্ব আল্লাহর কাছে থাকবে না। সেই ফরজ কি আমি বলবো না আল্লাহ বলবেন? ফরজ কি জামালউদ্দিনের সাধ্য আছে? জামালউদ্দিন ফরজ করাবে? জামালউদ্দিনের বাবার সাধ্য আছে? নবীজিরও সাধ্য নাই, কারণ ফরজ নির্ধারণ করার মালিক একমাত্র কে? জোরে বলেন। ওয়াজিব নবীজি নির্ধারণ করতে পারেন, কারণ আল্লাহ নবী নিয়মিত যেই কাজগুলো করতেন এবং করার জোর তাকিদ দিয়েছেন, সেইটার নামই কি? ওয়াজিব। সুতরাং আমরা সোজা চলে যাব ফরজের কাছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সব ফরজের বড় ফরজ
আর সব হারামের বড় হারাম। বলেন তো আলোচ্য বিষয় কি? এই 3-4 জনে বললে হবে। বলেন, সব ফরজের বড় ফরজ, আর একটা হলো সব হারামের বড় হারাম। তাহলে সব ফরজের বড় ফরজ বুঝে নেব, আর সবচেয়ে বড় হারাম যেটা সারা জীবনের জন্য ত্যাগ করব। সবাই রাজি? যে যে রাজি আল্লাহকে প্রথমে 2টা হাত উঁচু করে দেখায়। আল্লাহ, তুমি আমাদেরকে ফরজ কবুলের তৌফিক দাও, হারাম ত্যাগ করার যোগ্যতা দান করো। আমিন আমিন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত, অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? নিরাপত্তা দানকারী কে? আমাদের মাবুদ কে? আমরা কার কাছ থেকে আছি? কার দয়ায় বেঁচে আছি? একদিন কার কাছে চলে যাব? সমস্ত ক্ষমতার উৎস কে? আসমান জমিনের একচ্ছত্র মালিক কে? যার দয়ায় আসলাম, যার দয়ায় চলে যাব, যার দয়ায় বেঁচে আছি, যার হুকুমে এসেছি, যার হুকুমে চলে যাব, যার হুকুমে বেঁচে আছি। আসা এবং যাওয়ার মাঝখানে এই সময়টুকু আমরা কার হুকুম মানব? সবাই রাজি? হুকুম মানব একমাত্র কার? আইন মানব কার? বিধান মানব কার? সুতরাং আসুন ওই আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের ওয়াসওয়াসা থেকে। পরম করুণা, একটু পানি দেওয়া যাবে, অসীম দয়ালু, একটু গরম করে দিতে বলা আছে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله অর্থ হচ্ছে, তোমাদের জন্য আমি আল্লাহর চূড়ান্ত ফরজের শ্রেষ্ঠতম ফরজ একটি নির্ধারণ করে দিলাম। শারআ লাকুম মিনাদ-দীন, দ্বীনের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চূড়ান্ত একটা রায় ঘোষণা করলাম। এই রায়, এই ঘোষণা শুধুমাত্র তোমার ব্যাপারেই নয়, তোমাদের ব্যাপারেই নয়। এর আগে আমি ইব্রাহিম, মুসা, ঈসা, সুবহানাল্লাহ বলেন, এর আগে নুহুকে দিয়েছিলাম। শুধু নুহুকেই না, এই কথাই আমি বলেছিলাম ইব্রাহিমকে, বলেছি মুসাকে, বলেছি ঈসাকে। অর্থাৎ সমস্ত নবী কি
আমি আল্লাহ তাআলা এই আদেশ এবং এ ফরজ দিয়েছিলাম। সব নবীদের নাম তো আর আল্লাহ একসাথে বললে 25 জন নবীর নামই বলা লাগে না, এইখানে কতিপয় নবীদের নাম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই নির্দেশ ছিল এই যে তোমরা আমি আল্লাহর দ্বীন তথা ইসলামী হুকুমাত, দ্বীন ইসলামের বিধি বিধান আমি আল্লাহ যা নাজিল করেছি এইগুলা জমিনের মধ্যে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করবে। ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই ব্যাপারে কোনো রকম পারস্পরিক ইখতিলাফ করবে না, পরস্পরে দ্বন্দ্ব করবে না, পরস্পরে মতপার্থক্য করে এই কাজ থেকে কেউ দূরে থাকতে পারবা না। তোমরা যখন এই কাজ করতে যাবে তখন পৃথিবীর বুকে সবচেয়ে বড় বাধা দেবে তোমাদেরকে, সবচেয়ে বেশি অসন্তুষ্ট হবে তোমাদের প্রতি, রুষ্ট হবে তোমাদের প্রতি তারা যারা এই দিকে ডাকে, দিন কায়েমের দিকে ডাকে, তাদের প্রতি সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ হবে, সবচেয়ে বেশি রাগান্বিত হবে, অসন্তুষ্ট হবে, সবচেয়ে বেশি ক্ষোভ এবং তাদের প্রতি বেশি আক্রোশ করবে তারা এই পৃথিবীতে মুশরিক যারা, যারা মূর্তি পূজারী, চন্দ্র সূর্যের পূজারী, দেব দেবীর পূজারী, তারা দিন কায়েম যারা করতে চায় তাদের প্রতি বড়ই রাগান্বিত, বড়ই অসন্তুষ্ট, বড়ই ক্ষোভ তাদের। তার কারণ মুশরিকরা কোনোদিন সহ্য করতে পারে না যে এই জমিনের বুকে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই দিন কায়েমের আন্দোলনে তাকে বাছাই করে এই রাস্তায় দাঁড় করাইয়া দেই। আবার বুঝুন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে সিলেক্ট করি, আমি ইজতেবা করি। ইজতেবা শব্দের অর্থ হলো পছন্দ করা, বাছাই করা, যাচাই করা, চুজ করা, সিলেক্ট করা। বাংলা ইংরেজি মিলাইয়া বললাম, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ যাকে পছন্দ করি, বাছাই করি, তাকেই দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার ব্যবস্থা করে দিই। তাহলে একামতে দ্বীনের কাজে যারা শরীক হয়েছেন এবং হবেন, হয়েছিলেন, তারা বাছাই করেছেন তাদেরকে কে? আর একটু জোরে বলতে ইচ্ছা হয় না? তাদের প্রতি ক্ষোভ কাদের? মুশরিকদের। খেয়াল করেন আবার, তাদের প্রতি ক্ষোভ কাদের? অতএব আপনি দ্বীনের দাওয়াত দিলে অসুবিধা নাই, আপনি দ্বীনের খেদমত করলেও অসুবিধা নাই, আপনি দ্বীনের পথে চললেও অসুবিধা নাই, কিন্তু আপনি যখন দিন কায়েমের কাজ করবেন, আকিমুদ্দিন, এই অর্ডার যখন আপনি পালন করতে যাবেন, তখনই আপনি মুশরিকের রোশানলে পড়েন। আপনাকে ফাঁসি দেয়া হবে, আপনাকে গুম করা হবে, আপনাকে খুন করা হবে, আপনাকে রিমান্ডে দেয়া হবে, আয়না ঘরে নেওয়া হবে। তার কারণ হচ্ছে এই যে মুশরিকরা কোনোদিন এই কাজটা সহ্য করতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা তারা বরদাস্ত করতে পারে। কিন্তু আপনি দ্বীনের পথে চলেন, এটা তাদের ক্ষোভের কোনো বিষয় নয়। আপনি মুশরিকের রাষ্ট্রে চলে যান দিন প্রচার করতে, কোনো অসুবিধা নাই, ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করবে। কিন্তু আপনি দিন কায়েমের কথা বলার সাথে সাথে আপনি রোশানলে পড়ে যাবেন। আপনি শিশু হলেও রোশানল, যুবক হলেও, নারী হলেও, পুরুষ হলেও, যেই রোশানলে পড়ে বাংলাদেশের হাজার হাজার আলেম এবং ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, এমনকি ছাত্র সংগঠন যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকেও হত্যা এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, তুমি নিজে চাইলেই দিন প্রতিষ্ঠার পথে আসতে পারবা না, কারণ এই পথটা আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পথ।
আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পথ। এই জন্য এই পথে আমি আল্লাহ সবাইকে আনি না। তাকাইয়া দেখো না, ফিরাউনকে আমি আল্লাহ পছন্দ করি নাই, কিন্তু ফিরাউনের স্ত্রীটাকে আমি আল্লাহ পছন্দ করেছি। উমাইয়া বিন খলফকে আমি কবুল করি নাই, তার কেনা গোলাম রবায়ের সন্তান বেলাল, গোলামের বাচ্চা গোলামকে আমি আল্লাহ বাছাই করেছি, আমি আল্লাহ সিলেক্ট করেছি, ইজতেবা করেছি। আপনি অনেক ধনী হতে পারেন, আপনি অনেক টাকার মালিক হতে পারেন, আপনি অনেক জ্ঞানী হতে পারেন, আপনি হতে পারেন অনেক বিজ্ঞজন, হতে পারেন বুজুর্গ মুরব্বী কিংবা বড় বক্তা, মসজিদের ইমাম খতিব, মাদ্রাসার বড় মুহাদ্দিস মুফাসসির মুফতি হয়ে যেতে পারেন। আপনি পিএইচডি হোল্ডার হতে পারেন, ডাক্তার ব্যারিস্টার হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইসব পরিচয় দিয়ে আমি আল্লাহর দরকার নাই, তুই আমার গোলাম, এটাই যথেষ্ট। কিন্তু মনে রাখিস সে আমার গোলাম। একামতে দ্বীনের কাজে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কাজ যদি তুমি করতে চাও, তাহলে তুমি চাইলেই হবে না। তার কারণ আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে আমার পথে আমি আল্লাহ দাঁড় করাইয়া দেই। শুধু তাই নয়, ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার বরকতে চূড়ান্ত হেদায়েতের পথ আমি তাকে দেখাইয়া দেই। তাহলে হেদায়েতও আছে কোন পথে? একামতে দ্বীনের পথে। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবে আজমাইন নবীর সাথে, নবীর কাছে কেঁদে কেঁদে যেন গড়াগড়ি খাচ্ছিল। আসহাবে আজমাইন আল্লাহ নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে এই পথে আমি বাছাই করি। নবী গো, আল্লাহকে বলুন আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখেন, ছাঁটাইয়ের মধ্যে না ফেলে দেন। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? তাহলে বাছাইয়ের বিপরীত শব্দ কি? ছাঁটাই। বাছাইয়ের বিপরীত শব্দ কি? ছাঁটাই। আপনাদের মনে করেন এই এটার নাম কি যেন? বাঘার, বাঘার পাড়া না, বাগদাঙ্গা। এই হাই স্কুলে মাঠে সরকারের নোটিশ অনুযায়ী, অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী, বিজ্ঞপ্তির আলোকে বলা হলো সেনাবাহিনীতে সদস্য নেওয়া হবে। নেওয়ার সময়, সেনাবাহিনীতে লোক নেওয়ার সময় যারা আসে তাদের কি নেয় নাকি? কথা বলেন, বাছাই ছাঁটাই করে নেয়। মাপ, বুকের মাপ, কোমরের মাপ, হাঁটুর মাপ, হাঁটুরও মাপ আছে। এইভাবে যদি গোড়ালি মেশানোর পর দুই হাঁটু মিলে যায় তাদেরকে আর নেয় না। কিন্তু দৌড়ানোর সময়, এই জন্য বাচ্চাদেরকে যখন ঘুম পড়াবেন শিশুবেলা থেকেই কোলবালিশ দিবেন, তাহলে দুইটা গিরা, এই যে হাঁটুর গিরা দুই দিকে একটু ভাঁজ থাকবে, ফলে বাচ্চারা পরবর্তীতে সেনাদের বা পুলিশে যাওয়া সহজ হবে। যে আপনারা দাঁড়ালে দেখবেন এই গোড়ালি যদি এভাবে দুই দিকে, মাথা যদি দুই দিকে সরাই গোড়ালি মিশেই দেন, তারপর যদি হাঁটু লাগে তাহলে আর নিবে না। কিন্তু এগুলো ট্রেনিং আছে। যাই হোক, তাহলে সবাই হয় না, বাছাই করে হয়। যারা সেনাবাহিনীতে নিয়োগ পেল তারা কি, তারা হইল বাছাইকৃত না, ইয়াজতাবি। আর যারা হইতে পারে নাই তারা কি? ছাঁটাই। জোরে বলেন কি? ছাঁটাই। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে বাছাই করি তাকে একামতে দ্বীনের কর্মী বানাই দিই। সাহাবীদের দাবি ছিল, আল্লাহ
তুমি আমাকে বাছাইদের মধ্যে রাখো, ছাঁটাইয়ের মধ্যে নিও না। আবু জেহেলের ঘরে দাসীর কাজ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকে বাছাই করেছেন, আবু জেহেলকে ছাঁটাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই মক্কার মধ্যে দুইটা ওমর তুমি রেখেছো, আমার বড় কষ্ট হয়, একজন ওমরকে আল্লাহ তুমি আমার সাথী বানাইয়া দাও। দুইজনের মধ্যে কয়জন? একজন বাছাই হবে আর একজন ছাঁটাই হবে। এখন কোনজন বাছাইয়ে কোনজন ছাঁটাইয়ে এই কথা কিন্তু নবী বলেন নাই, এর পুরো দায়িত্ব দিয়ে দিয়েছেন কাকে? কারণ নবী জানেন আমার বাছাইতে কিচ্ছু যায় আসবে না, তার কারণ আমার বাছাইতে কোনো ব্যক্তি ইসলামী আন্দোলনে কামতে দ্বীনের কাজে আসবে না, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আসবে না, বরং এই বাছাইটা আমি করি না, আমার আল্লাহর এখতিয়ার। এই জন্য দুইজনের নাম আল্লাহর সামনে নবী জমা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বাছাই করলেন আর একজনকে ছাঁটাই করলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বাছাই করলেন, আর আবু জেহেলকে আল্লাহ কি করলেন? আপনারা কি বাছাইয়ের মধ্যে থাকতে চান না ছাঁটাইয়ের মধ্যে পড়তে চান? বাছাইয়ের মধ্যে। সত্যি যশোরের ভাইরা বাছাইয়ের মধ্যে থাকতে চান? এই বাছাই করবেন কে? তাহলে আমরা কমপক্ষে অ্যাপ্লিকেশনটা করি, দুইটা হাত উঁচু করি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখো, ছাঁটাইয়ের মধ্যে ফেলে দিও না। বলেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সবচেয়ে বেশি যন্ত্রণা হবে কাদের? আপনি যখন একামতে দ্বীনের কাজে আসবেন তখন সবচেয়ে বড় নির্যাতন, অত্যাচার, সবচেয়ে বড় ঘৃণা, সবচেয়ে বড় হুমকি ধামকি আসবে কাদের পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আল্লাহ নবী প্রেরণ করেছি এজন্য যাতে করে জমিনের বুকে যত মতবাদ আছে, মানব রচিত যত মতবাদ আছে, সব মতবাদকে পরাজিত করে আমি আল্লাহর কোরআনের রাজ যেন কায়েম করতে পারে, এই জন্য আমি রসুল পাঠিয়েছি। আর এই কাজটা যখন নবী করতে যাবেন তখন সবচেয়ে বেশি কষ্ট, মনোকষ্ট পাবে কারা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দেখছেন কত সুন্দর চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের এই যে কষ্ট। আমাদের পাশের একটি দেশ, এখানে অনেক মুসলিম ভাইয়েরা আছেন, মুসলিম স্থাপত্য আছে, 700 বছর পর্যন্ত মুসলমানরা এই রাষ্ট্রটি শাসন করেছিল। কিন্তু যেই দিন থেকে এই রাষ্ট্রের দায়িত্ব মুশরিকেরা নিয়েছে, সেই দিন থেকেই এই সাবকন্টিনেন্টে যত মুসলিম রাষ্ট্র আছে, বিশেষ করে তাদের মনোপুত নয় এরকম ইসলামপন্থী একামতে দ্বীনের কাজ যারা করে, এই দলের নেতা কর্মী এবং কাজের প্রতি তারা বহুত বড় নজর রেখেছে। ঠিক তার পাশাপাশি যখনই তাদের প্রেতাত্মা দালাল মার্কা সরকার কোনো রাষ্ট্রে বসাতে পেরেছে, সাথে সাথে ওই রাষ্ট্রের ইসলামপন্থী ইসলামী আন্দোলন একামতে দ্বীনের নেতৃবৃন্দ এবং সংগঠনকে শেষ করে দেওয়ার জন্য পূর্ণ চাপ প্রয়োগ করে। সর্বোপরি দালালদের দ্বারা এই নির্যাতন করাইয়া ওরা তৃপ্তি ভোগ করেছে। ঠিক না? আমি কানে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, এরপরে বাকিটা দায়িত্ব আপনার। বলছিলাম সব ফরজের বড় ফরজের কথা, ঠিক না বলেন? এখন বলতে পারেন হুজুর এইটা সব ফরজের বড় ফরজ কেন বললেন? এইটা বলে তারপরে আলোচনায় আবার যাই, অসুবিধা হচ্ছে না তো?
একজন মানুষের নাম বলবো যে মানুষটি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, শুধু জামাতে পড়তো না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নবীর পেছনে দাঁড়ায় নামাজ পড়তো। কথা বুঝে আসছে আপনাদের? ইমামকে নবীজি, আর সরাসরি নবীর পেছনে দাঁড়াইয়া নামাজ পড়তো। ডানে বামে থাকতো আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বিলাল, আরাত, আব্দুর রহমান বিন আউফ। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার সাহাবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতো, কণ্ঠ উঁচু করে কথা বলতো, আল্লাহর নবীকে গিফট দিত, নবীর কাছ থেকে হাদিয়া নিত, আবার কখনো নবীর সাথে একত্রে খাইতো, একত্রে ইতিকাফ করতো, নবীর জামার মতো জামা বানাইতো, নবীর পাগড়ির মতো পাগড়ি পরতো, আল্লাহর নবীর রুমালের মতো রুমাল ব্যবহার করত, আল্লাহর নবীর জুব্বার মতো জুব্বা, আল্লাহর নবীর আতরের মতো আতর ব্যবহার করত, আল্লাহর নবীর মতো করে কোরআন তিলাওয়াত করতে চেষ্টা করত, তাহাজ্জুদ পড়তো, নফল রোজা রাখতো, সব কাজ এই ব্যক্তি করত। এত গুরুত্বপূর্ণ একজন মানুষের নাম আমি আপনাদের সামনে শুধু তার সানা সিফত গাইলাম। নামটা যদি বলি আপনারা আশ্চর্যান্বিত হবেন। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে। বাস, সব ফরজের বড় ফরজ যে এইটা বুঝাইতে আসি। এই জন্য আগে বলছি বিয়া ছাড়া, বিয়ার এত ইবাদত, এত সংসার, এত ঘরের কথা বইলা এরপরে যদি ওয়াজ না বুঝেন তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমাইয়েন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই ব্যক্তি মারা যাবে, মরার আগে তার ছেলেটাকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ, তার ছেলের নাম বলল, আমি মরার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমার 3টা দাবি। কয়টা? 3টা ওসিয়ত। 1 নম্বর, আমার সালাম নবীজিকে পৌঁছাইও। দ্বিতীয় হলো আল্লাহর নবীর জামা মোবারক যেটা গায়ের সাথে লেগে থাকে সেইটা আমার কাফনের কাপড় হিসাবে জড়াইয়া দিও। ডাইরেক্ট জামা। কথা বুঝেন নাই মনে হয়? কার জামা? নবীজির জামা। কারণ তার মাথায় একটা জিনিস ছিল যে যদি নবীজির জামা আমার গায়ের মধ্যে থাকে, জাহান্নামের মধ্যে ফেললেও আমারে কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। এটা কি নবীর প্রতি মায়া এবং বিশ্বাসের দরদ এবং আবেগের কোনো ঘাটতি ছিল? তার ছিল না। আমরা তো নবীর জামার মতো জামা পরি সাইজটা, কিন্তু ওটা ছিল ডাইরেক্ট নবীজির জামা। তৃতীয় ওসিয়ত হলো আল্লাহর নবী যেন আমার জানাজাটা পড়াইয়া দেয়, ইমামতি করে। কোন সাহাবীর জানাজা যেন না হয়, আল্লাহর নবী যেন আমার জানাজা পড়াইয়া দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, ছেলেটা দৌড়াইয়া আসলো, কাঁদতেছে। পৃথিবীতে বাবা যতই খারাপ হোক, সন্তান আর বাবার সম্পর্ক কোনোদিন নষ্ট হওয়ার নয়, ঠিক না বলেন? নবীজি জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছেন, এই জন্য খবর দিতে এসেছি, কান্দি। নবীজি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনার উপরে 3টা ওসিয়ত রেখেছেন। বলেন, বলো। 1 নম্বর ওসিয়ত, আপনাকে সালাম জানিয়েছে। নবী বললেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে, নবী আপনার গায়ের জামা মোবারক, তার গায়ের যেন কাফনের কাপড় হয়। আল্লাহর নবী উপর থেকে 2টা জামা খুললেন। এরপরে আল্লাহর নবীর 3য় জামাটা ছিল ওই গায়ের সাথে ঘাম মোবারক লেগে আছে, দেহ মোবারক লেগে আছে ওই জামাটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব সম্ভব শীতের মৌসুম ছিল, একাধিক জামা গায়ে দিয়েছেন। ভেতরের থেকে একেবারে নবীজির দেহ মোবারক লেগে আছে, জান্নাতের ঘেরান আসে জামাটা থেকে। এই জামাটা ভাঁজ করে আল্লাহর নবী আব্দুল্লাহর হাতে দিয়ে বললেন, নাও জামা। নবীজি, আপনি আমার আব্বার জানাজা পড়াবেন, এটা আমার বাবার ওসিয়ত। আল্লাহর নবী বললেন, যাও যাও,
গোসল করাও, মৃত ব্যক্তিকে যেভাবে গোসল করায় সেই গোসল তুমি করাও, আর আমার এই জামা দিয়ে কাফনের কাপড় জড়াইয়া দাও, যাও আমি আসতেছি। কিছুক্ষণ পরে আল্লাহর রসুল রওনা করলেন। পিছন দিক থেকে হজরতে ওমর জামাটা টেনে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা পড়তে যাই। আল্লাহর প্রিয় বান্দা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো কোনোদিন ইকামতে দ্বীনের কাজে আসে নাই। সে মনে করেছিল ইসলাম পালন করলেই হয়, ইসলামী হুকুমত কায়েম করা লাগে না, রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে এটা সে চায় নাই। বরং যেই কাফের শক্তি চাইতো না বিদেশের, তাদের সাথে সে মাঝে মাঝে আতাত করে আমাদেরকে কষ্ট দিত, যেমন উহুদের ময়দানে কষ্ট দিয়েছে, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, আমাদের তথ্যগুলো সে ফাঁস করে দিত। শুধু তাই নয়, ইফকের ঘটনাকে কেন্দ্র করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি ধরনের একটা খারাপ ব্যবহার করেছিল, আমাদের সবাইকে বিব্রত করেছে। আল্লাহ সূরা নূর নাজিল করে আয়েশার সতীত্বের প্রমাণ দিয়েছে। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই আমাদেরকে বিনা ছুরিটি জবা দিয়া ফেলেছিল। এখনো সুযোগ পাইলে ওর গোষ্ঠী নিয়ে, ওর সহকারীদেরকে নিয়ে মসজিদের বাইরে কিংবা ভিতরে কর্নারে কিংবা খুঁটির গোড়ায় বৈশা বৈশা আমাদের সমালোচনা করে, আপনার সমালোচনা করে। নবী গো, সেই লোকটা মারা গেল, আর আপনি তার জানাবে না? নবী, আপনি যাইয়েন না। আল্লাহর নবী হযরতে ওমর কি হাত ধরে টেনে সামনে এনে বললেন, ওমর রে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সরাসরি নিষেধ না করেন ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা পড়ার থেকে বিরত থাকব না। নবী যাচ্ছেন জানাজা পড়তে, সাহাবীরা কি না যাইয়ে উপায় আছে? নাই, সবাই পিছনে পিছনে হাজির। জানাজার জন্য যখন লাশ সামনে আনা হলো, দেখতেছেন নবী, দেখতেছেন আব্দুল্লাহ ইবনে উবাই হা করে আছে। মরার সময় অনেক মানুষের চোখ উল্টাই থাকে, হা করে থাকে না, থাকে, মুখটা হা করা। নবীজি বললেন, এটা কি করেছে আব্দুল্লাহ, মুখ বন্ধ করো নাই? বললো যে না নবীজি, চেষ্টা করছি, কিন্তু এই মানে হা কইরা রয়েছে। এটা আমার রফিকুল্লাহ আফসারি ভালো দেখাইতে পারতো, আমি এগুলো পারি কম আর কি, এক একজন এক এক স্টাইলের। যাই হোক, আল্লাহ তাআলা তো সবাইকে দিয়ে সব কাজ করাবেন না, এক একজন এক একটা, লিকুল্লি ফান্নির রেজাল্ট, এক একজনের এক একটা স্টাইল আছে, উনি একবার দেখাই দিতে পারে সুন্দর। আল্লাহ আমার ভাইকে হেফাজত করুন। যাই হোক, মুখ হা করে আছে। বিশ্বনবী শুনুন, তার মুখের লালা মোবারক এনে, নবীজির নিজের মুখের লালা মোবারক এনে আব্দুল্লাহ ইবনে উবাই মুখের মধ্যে দিয়েছে। দিয়ে বিসমিল্লাহ বলে এক হাত রেখেছে মাথার উপরে, আর থুতনির নিচে আর এক হাত দিয়ে একটু চেপে দিলেন, মুখটা আস্তে লেগে গেল। তাহলে বলেন, গায়ের মধ্যে কার জামা, মুখের মধ্যে কার লালা? নামাজ পড়ছে কার পেছনে? রসুলের। ইফতার করছে কার সাথে? নবীজির সাথে। সব কাজ ঠিক আছে, ইবাদতের সব দিক ঠিক আছে, শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়া দেশটা চলুক এইটা সে পছন্দ করতো না। আর কাফের শক্তির সাথে গোপনে গোপনে আতাত করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া জানাজাও পইরা দিছে, নবীর জানাজা। আল্লাহু আকবার। জানাজা শব্দের অর্থ দোয়া, তার জন্য দোয়া করে দিচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মর্যাদাপূর্ণ হচ্ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কবরের মধ্যে লাশ রাখা হলো, হাজার হাজার সাহাবী জানাজায় হাজির। কত দামি জানাজা! আল্লাহর নবী দাফন করার পরে হাত তুললেন আল্লাহর কাছে। আমাদের দেশে লাশ উপরে রেখেই দোয়া করা হয় না, লাশ দাফন হওয়ার পরে দোয়া করবেন। কবরস্থানে আত্মীয় স্বজনরা বা শুভাকাঙ্ক্ষী আলেম ওলামা, এরা সন্তান সন্ততি যারা, নবীজি দোয়া করছেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইর জীবনের গুনাহগুলো মাফ করে দাও। নবী এই কথাগুলো বলতেছেন আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে। এই হাদিসের রাবী হচ্ছেন
প্রায় 1 শতাধিক সাহাবী, তার মধ্যে রইসুল রবি যিনি আছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। তিনি এক জায়গায় হাদিসের মাঝখানে উল্লেখ করেছেন, আল্লাহর কসম করে বলি, এর আগে কিংবা পরে কোন মৃত্যু ব্যক্তির নাজাতের জন্য মুক্তি চেয়ে আল্লাহর নবী এত বেশি কাঁদেন নাই। কাঁদতেছেন কে? আল্লাহর নবী। আর আমিন আমিন বলতেছেন কারা? আবু বকর, ওমর, উসমানের মতো সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম। সুবহানাল্লাহ পড়বেন আপনারা। একটু কল্পনায় আঁকেন তো দেখি এই জানাজাটা, একটু কল্পনায় আঁকেন, চিন্তা করা যায়? গায়ের মধ্যে নবীজির জামা মোবারক, মুখের মধ্যে লালা মোবারক, জানাজা দিয়েছেন নবী, দোয়া করছেন নবী, আমিন বলতেছেন সাহাবীগণ। আল্লাহর নবী কেঁদে বুক বাসায়, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি তার জন্য দোয়া করো আর না করো, কশিন কালেও আমি আল্লাহ তাআলা তাকে মাফ করব না। লাইয়া, লাম তাকিদ করে না, ফালাইয়া গফিরাল্লাহ, আমি কোন কশিন কালো কখনো তাকে মাফ করব না। তুমি মাফ চাইতে পারো, কিন্তু মাফ করার অধিকার আমি আল্লাহর। তুমি চাইলেই আমি যে কাউকে মাফ করি না। তার মধ্যে একটা হচ্ছে এই মুনাফিকরা, যারা নামাজে আছে, রোজায় আছে, দাড়িতে আছে, টুপিতে আছে, কিন্তু আমার কোরআন দিয়ে এই দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, সচিবালয় চলুক, সংসদ চলুক, সেক্রেটারিয়েট চলুক, আদালত চলুক, ব্যাংক চলুক, বিমা চলুক, স্কুল চলুক, মাদ্রাসা চলুক, হাই স্কুল চলুক, কলেজ ইউনিভার্সিটি চলুক, আমার কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য চলুক, আমার কোরআন অনুযায়ী নারীরা ইজ্জত নিয়ে বসবাস করুক, আমার কোরআন দিয়ে সৎ মানুষেরা দেশ শাসন করুক। এইটা যারা চায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করব না। সে মাফ তুমি চাইলো না, তোমার সাহাবীরা চাইলো না। ও নামাজি হোক, সেটা তোমার পিছনে নামাজ পড়ুক, মসজিদে নববীতে নামাজি হোক, জিকির করুক, দাড়ি থাকুক, টুপি থাকুক, আমি কোনোদিন তাদেরকে মাফ করব না। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি কি করবেন সেই দায়িত্ব জামালউদ্দিনের না, সেই দায়িত্ব অ্যাডভোকেট গাজী এনামুল হকের না, আব্দুর রাজ্জাকের না, তবিবুর রহমানের না, কবির বিন সমাদের না। তোমার ঘর, ঠিক না? স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও দুনিয়াটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান মুসলমান, তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন, রাঙা পথে ঢালো কলিজার খুন, ঠিক না বলেন? আসবে আবার ওমর তারি, আসবে আবার মুসা খালিদ, কাটিবে শঙ্কা এই কালো রাত, জনতার ভাঙবেই নিত, ঠিক না? কাশ্মীর আফগান সবে হুঁশিয়ার, জাগতে হবে শোধ নিতে আবার, সোনালি দিনের তুমি হও মুজাহিদ, আসবে আবার ওমর তারি, আসবে আবার মুসা খালিদ। আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী মুনাফিকের জানাজা নাই, মুনাফিকের জন্য দোয়া নাই। আর মুনাফিক হইল তারা যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করে না। এবার আল্লাহ কসম খাইয়া বলতেছেন,
তাদের ঈমান নাই, ওদের ঈমান কবুল কি হয় নাই, ঈমান কবুল হয় নাই। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী গো, আমি আল্লাহ নিজে নিজের কসম খাইয়া কই। কার কসম কে খায়? না, আরেকটু জোরে বলতে হবে যে কার কসম কে খায়?